বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার প্রথমবার নবান্নে শিল্প বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে জোর দেওয়ার কথাই বলেন তিনি। পাশাপাশি শিল্প উন্নয়নের গতি বাড়াতেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যে শিল্প সংক্রান্ত কাজ দ্রুত নিষ্পত্তির জন্য স্টেট লেভেল সিনার্জি কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতি 4 সপ্তাহ অন্তর বৈঠক করবে। শিল্পায়ন সংক্রান্ত ফাইল আটকে থাকার সমস্যা সমাধানও করবে এই কমিটি, যাতে লাল ফিতের ফাঁসের সমস্যা এড়ানো যায় তার জন্য বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি বলবো ক্রিয়েট সলিউশন, নট ডিলে। স্পিডি ওয়ার্ক, টাইম বাউন্ড, স্পিডি and one step solution. We must remove bureaucratic handles. তো জেলায় জেলায়ও ক্লিয়ারেন্স করতে হবে, প্লাস এখানেও করতে হবে। আর এখানে আমি কোনো রকম ল্যাকিও না, কোনো রকম নেগলিজেন্স, অন্য পাওয়ার, এটা আমি শুনবো না। এবারে রাজ্য বাজেটে 6টা বড় ইকোনমিক করিডোরের ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, 3 দিনের মধ্যে হাইওয়ের পাশে পড়ে থাকা জমির হিসেব দিতে না হলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বদলি করা হবে। বিভিন্ন জাতীয় সড়ক বরাবর, যেটা আমি বারবার বলছি, 6টা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে। এইসব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য 3000 একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে। অনেক জমি পড়ে আছে, এখনো কেউ খোঁজই রাখে না। আগামী 3 দিনের মধ্যে এটা আমাদের দেখাতে হবে। সুতরাং যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের কাছে আগামী 7 দিনের মধ্যে পাঠাতে বলে দেবো। যে না পাঠাবে তার সেই দপ্তরে থাকার কোনো অধিকার নেই। ফের একবার শিল্পপতিদের ডিস্টার্ব না করার বার্তা মমতার। কেউ টাকা চাইলে দেবেন না, শিল্পপতিদের কাছে আবেদন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, শ্রমিক সংগঠনের নামে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা যাবে না। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি। কথা বলে শর্ট আউট করবেন, কিন্তু আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য। আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না। কি রয়েছে মুখ্যমন্ত্রীর শিল্প বার্তার নেপথ্যে? শুধু সামাজিক প্রকল্প অনুদান বঞ্চনায় শান দিলে হবে না, দরকার শিক্ষিত যোগ্য যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা। শুধু সরকারি চাকরি নয়, দরকার শিল্পোদ্যোগে বহু কর্মসংস্থান। কিছুদিন আগে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন কতগুলো কোম্পানি বাংলা থেকে তাদের রেজিস্টার্ড অফিস সরিয়েছে। কেন্দ্রীয় কর্পোরেট বিষয় মন্ত্রীর উত্তর, 2019 থেকে 24 সালের মধ্যে 2227 কোম্পানি বাংলা থেকে রেজিস্টার্ড অফিস সরিয়েছে। জোর করে জমি দখলের যে অভিযোগ বামেদের বিরুদ্ধে করেছিলেন মমতা, আজ দেওচায় সেই সমস্যার সম্মুখীন তৃণমূল। কয়লা খনি তৈরিতে একাংশ রাজ্যকে তাদের জমি দিলেও বহু আদিবাসী মানুষই জমি দিতে রাজি নয়। অনিচ্ছুক জমির মালিকদের উদ্দেশ্যে এদিন উন্নয়ন ও চাকরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমি গ্রামবাসীদের অনুরোধ করব, দেওচা প্রাথমিক কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে। ক্ষতিপূরণ, চাকরি, তাদের স্কুল হবে, তাদের কলেজ হবে, তাদের হাসপাতাল হবে, তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে, সব কিছু করে দিয়ে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল 2011 সালে ক্ষমতায় এলেও 2007 সালে সিঙ্গুর থেকে টাটাদের কারখানা গুজরাটে সরানোর ক্ষত এখনো বয়ে বেড়াতে হচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। এর মধ্যে বাংলায় তৃণমূলের আমলে বহু সরকারি দপ্তরের কর্মী ও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থানের সুযোগ। তাই কি এবার কর্মসংস্থানে এত জোর রাজ্য বাজেট ও মুখ্যমন্ত্রীর বক্তব্যেও? প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।